হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আজকে চলে এসেছি আমার পিসির বাড়ি আমার বরের সাথে। হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো একটু বেরিয়ে পড়েছি। বোনের সাথে যাব একটু, মানে এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে যাব। তো তোমরা দেখতে থাকো গাইস। তো বেরিয়ে পড়লাম আমি আমার বোনের সাথে একটু ঘুরতে। চলো, মায়ের মন্দিরে যাচ্ছি, তোমার দিকে একটু দেখিয়ে আনি মাকে, মায়ের দর্শনটা করিয়ে আনি তোমাদের দিকে। তোমরা দেখতে থাকো। তো আমার বোন লজ্জা পেয়েছে, খুব লজ্জা পেয়েছে, সেই জন্য ক্যামেরার মধ্যে আসতে চাইছে না। এটা আমার বোন, ছাবড়িওয়ালা বোন, দাঁত বার করাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, তোমাদের দিকে আমি দেখাচ্ছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কি করে দেখাবো হাঁটাটা। তো চলো, আমার বোন খালি দাঁত কেলায়, এই সরি দাঁত বার করায়। এই তো দেখছো, লজ্জা পায় প্রচুর, বলে আমি নাইটি পরে আছি, এই নাইটি পরে তোকে দেখাবো। চলো মায়ের কাছে যাই, গিয়ে দেখা করছি। দেখো আমরা পায়ে হেঁটে হেঁটে ছোট্ট ছোট্ট পায়ে যাচ্ছি আমরা মায়ের মন্দিরের কাছে। তো গাইস তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসেছি আমার মায়ের মন্দিরের কাছে। তো এখানে জায়গাটা খুব সুন্দর, কি ভালো লাগছে আমার। এই জলটা দেখে আমার চান করতে ইচ্ছে করছে। এই পুকুরের জলটা, পুকুর না ঝিল রে ভাই, পুকুরের জলটা তো কি সুন্দর ফাইন, কিন্তু গঙ্গা জলের মতো জল হবে না কোনো, গঙ্গা জল সেরা। এই তো মায়ের মন্দির, ওখানটায় ওটা মায়ের মন্দির। চলো তোমাদের সাথে শেয়ার করি, মায়ের মুখটা দেখে আনি। চলো গাইস, তোমরা দেখতে থাকো। আই বোন, কি সুন্দর মা, মা তো সুন্দরই হয়। চলো দেখে আনে তোমাদের দিকে। ওখানে কটা মানে দাদু বয়স্ক বসে আছে, আমার খুব লজ্জা লাগছে। লজ্জা লাগলেও কি, আমি ব্লগ ভিডিও করছি এমনি নাকি? ব্লগ ভিডিও করতে গেলে তো লজ্জা লজ্জা সব দূর করতে হবে, হাঁটাতে হবে। এখানটা উঠতে দিবে। গাইস দেখো, চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। এই তো তোমার পেছন ক্যামেরা করে তোমাদের দিকে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ মায়ের মুখটা? গাইস খালি মায়ের মুখটা দেখো, তোমাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। পৃথিবীর সব থেকে সেরা মুখ মায়ের, কিছু বলার নেই। চ গড় গড় করে নিয়েছিস, সুন্দর লাগছে, কি বড় না? ওই ঠাকুরটা কি আবার হয় নতুন করে? কি ভালো লাগছে, তখন যেতে ইচ্ছা করে, মানে পুজো দিই মায়ের। মাকে দেখে মনটা শান্তি হলো গাইস, কি বলবো তোমাদের দিকে। মায়ের মুখ দেখলে মানে আর কিছু বলার নেই আমার। মায়ের চোখগুলো দেখতেই আমার ভয় লাগছে অটোমেটিক, মনে হচ্ছে আমার সামনেই চলে আসছে নাকি। খুব জাগ্রত মা, প্রচুর বড় করে এখানে, মানে এখানে পুজো হয় গাইস। এই সব জায়গায় মানে আলোয় ভরে যায়, প্রচুর জাঁকে হয় পুজোটা, তাই না? প্রচুর জাঁকে হয়, খুব সুন্দর। আমার মাকে দেখে সত্যি বলছি গাইস, কি বলবো আর, আমার মনটা প্রচুর প্রচুর শান্তি। কিন্তু আমার দোষের মধ্যে আমার বড় আমার পেশার সাথে চলে গেছে বাজারে, বেচারিটাকে আনতে হবে, একটু দেখি যাবো বল, তাই না বোন? আর একবার এসে বাইকে করে চলে আসবো, ওই দেখি যাবো, যেহেতু আসছে এই সন্ধ্যের দিক করে। চেষ্টা দেবো না, সকালে কখন আসবো? চলে যাবো তো তাড়াতাড়ি, বড় বাড়ি চলে গেলে আমার বরকে আর মায়ের মূর্তিটা দেখতে পাবে বলো? সো দেখুক, যেহেতু এসেছি, আমি একা একা দেখে গেলে হবে? মাকে তো সবারই দেখতে ইচ্ছা হয়, বলুন বলো গাইস। ভালোই না লাগছে, মনটা শান্তি পেল। কিন্তু এখানে জায়গাটা খুব সুন্দর, খুব, ওদিকটা আরো বেশি সুন্দর, ওই সাইডটা মায়ের মন্দিরের ওই সাইডটা, এই এদিকটা। তো চলো গাইস, তো আমি বাড়িতে এবার যাচ্ছি, মায়ের দর্শন নেওয়া হয়ে গেল, তো বাড়িতে যাই, একটু হাতে পাতে একটু কাজটাও করে দিই, নাহলে বলে বসে বসে গিলতে এসেছে, মানে খেতে এসেছে। তাই এমনি মানে হঠাৎ করে চলে আসা,
কোনো কথাই হয়নি। এমনি বাগনানে আসছিলাম, একটা কাজ ছিল, মানে তাহলে পিসির বাড়ি থেকে ঘুরে যাই, যেহেতু সামনে পিসির বাড়ি, হঠাৎ করে চলে এসেছি। বলো ভাতে আবার হচ্ছে কি বলবো, ভাগবোস করে দিয়েছি। তো ভালোই হয়েছে, আজকে এসছি তো মাংস হয়েছিল, মাটন মাটন। মাংস মানে মাটন নয়, ওটাকে খাসি বলে। উল্টেও যা ইচ্ছা বলে দিচ্ছি। আবার শক্ত বাবা, ছাড়া না যায়নি, মানে মাংসটাকে খাচ্ছি, খেতেই পারছি না, এত শক্ত করে খাচ্ছে। গাইস চলে আসলাম বাড়িতে। পাখাটা বন্ধ কর, শুনতে পাবে না, পাখারই আওয়াজ হবে। তো গাইস চলেই আসলাম ঘরেতে, মায়ের দর্শন নিয়ে চলে আসলাম বাড়িতে। তো ও বাবা কখন খেয়েছে, এখন ঢেকুর উঠছে। তো খুব ভালো লাগলো, মাকেও দেখে মনটা শান্তি হলো। তো আমার ছোটো ছোটো বোনেদের সাথেও একটু মানে মজা করে করে আসলাম রাস্তায়। তো গাইস তোমরা সবাই ভালো থেকো, বাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পরের আবার ভিডিওতে দেখা করছি, নেক্সট ভিডিও দেখা করছি।